হালিমা এত তাড়াহুড়া নাই, দাঁড়াও। বলে হারিস, আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, আব্বাস, কোথায় আছো না ভাই? বাপ ছিলেন, বাপ, জোরে বলুন। বাপ আসলে বাঘ হয়, জোরে বলবেন। বাপকে কুকুর মনে করিয়েন না, বাপ বাপই হয়, জোরে বলবেন। বিরাদার শুধু জীবনী শুনেন না, জীবনী শুনে যাওয়ার পর বাপকে লাথি মারিয়েন, বাপকে বড় কথা বলিয়েন না। বাপ বাপ হয়, যার বাপ নাই সে হারামি হয়, যার বাপ নাই সে জরা সন্তান হয়। আজকে আপনি হালালি ওই বাপের কারণে, জোরে বলবেন। যাকে আপনি অপমান করছেন নিজের স্ত্রীর সামনে, যাকে অপমান করছেন শ্বশুর শাশুড়ির সামনে, সে বাপ যদি না হতো তো আপনি হারামি হতেন, জরজ হতেন। যে বাপের রক্ত দ্বারা আপনি হালালি হয়েছেন, সে বাপকে বড় কথা বলেন। বাপ বিনা কারণে যদি চড় মেরে দেয় কোনো গুনাহ নাই, জোরে বলবেন, কোনো গুনাহ নাই। আমি মৌলভী হাসানুজ্জামান বলছি, আমি ভাই ব্রাদার রেডিমেড মৌলভী নাই, বা কায়দা পড়ে ক্লাস বা ক্লাস পড়ে, পড়াতে সবাই একমত হয় না, আপনার আপনার র‍্যাঙ্ক আছে, যেমন করে হোক পড়ে বা কায়দা পড়ে ফজিলত পর্যন্ত পড়ে তারপরে মৌলভী হয়েছে। ব্রাদার বাপ যদি বিনা কারণে চড় মেরে দেয় আপনি বলতে পাবেন না, মানলেন কেন, জোরে বলুন। কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই। আর পাপকে যদি আপনি আহা বলে দেন, হেট বলে দেন, গুনাহে কবিরা। বাপ চড় মারবে, গুনাহ নেই। বাপ আপনাকে লাথি মারবে, গুনাহ নেই। আর বাপকে যদি হট বলে দেন আস্তে করে, তো গুনাহে কবিরা, হারাম, জোরে বলবেন। বাপ বাপ হয়। ব্রাদার চলুন, কি বলতেছিলাম, ডাক দিলেন বড় বড়। বলেন আব্দুল মুত্তালিবের বয়স তখন 100+, তো বড় ছেলের বয়স কত হবে বলুন? কমপক্ষে 70 থেকে 80, 70 তো হবেই। ব্রাদার 70 বছর। এখন যদি কোনো বাপ 25 বছরের বেটাকে মেরে দেয়, গ্রামের লোক বলে লজ্জা লাগে না, বড় বেটাকে মারছি, এত বড় হয়ে গেছে, এর রসপাতাটা কে দিল? গ্রামের লোক, পরিবেশ। বাপ কোনদিন, বেটা কোনদিন বাপের সামনে বড় হয়নি, জোরে বলবেন। বাপের সামনে বেটা কোনদিন বড় হয় না, আর হবে না, কিয়ামত হয়ে যাবে, বড় হবে না। ব্রাদার আব্দুল্লাহ হারিসের বয়স তখন প্রায় 70+, কিন্তু বাপের সামনে দাঁড়িয়ে আছে তো থরথর করে কাঁপছে। ওই জন্য কিয়ামত হয়ে যাবে, ইনাদের নাম বাকি আছে, জোরে বলবেন। ঘরে ঘরে ইনাদের নাম। ব্রাদার আপনার বলছেন আব্বা ডাক দিলেন, বলে হ্যাঁ কি ব্যাপার? বলে হালিমা যে এসছে, জোরে বলুন। হালিমা যে এসছে, বলে জানি আব্বা, নিজের নিজের বাড়ি ডাক ডেকেছিলাম, আমরা দাওয়াতও খাইয়েছি, জিয়াফত করেছিলাম, আর কিছু আছে আবার? বলে হ্যাঁ সব এনাম বাকি আছে। বলে বাড়ি যাচ্ছে রে বেটা? বলে হ্যাঁ। হালিমা না বলে বাড়ি যাচ্ছে, আমাদেরকে তো বলেনি। বলে হালিমা আসলে বাড়ি যাচ্ছিস বোন? বিরাদরানি মিল্লাত ইসলামিয়া। বলে হ্যাঁ বাড়ি যাচ্ছি। হারিস এনে রেখে দিলেন, বলে এই টাকা তুমি রাখো, এই খেজুর রাখো, এই সামান রাখো। বিরাদার 9 জন চাচা এমন বিরাদরানি মিল্লাত ইসলামিয়া আপনার সামান এনে রেখে দিলেন, টাকা পয়সা এনে রেখে দিলেন, সোনা চাঁদি এনে রেখে দিলেন। হযরতে হালিমার সামনে একটা বিরাদার বড় একটা ঢের হয়ে গেল, একটা বড় পানা হয়ে গেল। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া বলে হালিমা টেনশন নেবে না, তুমি গাড়ি আনোনি, আমরা নিজের গাড়িতে নিয়ে যাব। তুমি সাওয়ারি আনোনি, আমাদের উটে নিয়ে যাব। উটে যতটা সামান হবে সামানও পাবে, উট যতটা যাবে সবটাই তুমি পাবে। জোরে বলুন, নেবে না এতিম? বেরাদার বলছে 9 জন, 9 উটের থেকেও বেশি। আব্দুল মুত্তালিবেরটা তো বাকি আছে, পালা হয়ে গেল। 9 থেকে 10 উটের সামান সামনে রাখা আছে। মুসলমান এই হিস্সাতে আপনি শামিল হবেন?
বলুন তো এক টলি বালিকে দেবেন? হযরত হালিমাকে আমার নবীর লালন পালনের জন্য চাচারা এত দিচ্ছেন, এ আল্লাহ আমাকেও এতে শামিল করে নেন, আমাকে ওতে নিয়ে নেন, ওতে জড়িত করেন। একজন আছেন ভাই, এক টলি বালি দেবেন, এক টলি বালি। এত বড় মাহফিলে মায়েরা বেশি না মা, 500 টাকা করে। বেটি লিখে দাও মা, এই এতে শামিল হয়ে যাও। এখানে চাচিরাও দিয়েছিলেন, চাচা চাচি সবাই দিয়েছিলেন। আছেন মা, একটু তাড়াতাড়ি করে আসবেন, হবে।